এখন যে গভর্নর আছেন তাকেও অনেক রকম ইসে করতে, আর বিশেষ করে সোনালী ব্যাংকের মতো একটা বৃহৎ ব্যাংক, সেটা যিনি পরিচালনা পরিষদের সভাপতি আছেন, বোর্ড মেম্বার আছেন এবং ব্যবস্থাপনা যারা আছেন, ব্যবস্থাপনার পরিচালকের নেতৃত্বে তাদেরকে কিন্তু একটু কঠিন দায়িত্ব পালন করতে হবে। সবচেয়ে বড় জিনিস হলো মানুষকে সেবা দেওয়া এবং ব্যবসা বাণিজ্যের সহায়ক ভূমিকা। এবং ব্যবসা বাণিজ্য বলতে কিন্তু এখন আমি একটু বেশি মনে করি যে ছোট মাঝারি শিল্প যেগুলো আছে সেগুলোকে একটু এমফেসিস দেওয়া। হ্যাঁ, বড় শিল্পের প্রয়োজন আছে, বড় ব্যবসার প্রয়োজন আছে, বড় বিজনেস হাউসকে আপনারা প্রমোট করবে, সাথে সাথে যারা স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ তাদেরকে করবে। কারণ এমপ্লয়মেন্ট জেনারেশন, যেটা আমরা এমপ্লয়মেন্ট ইন্টেন্সিটি বলি, কর্মসংস্থানে তাদের দায়িত্বটা অনেক বেশি। এটা বড় ইন্ডাস্ট্রি, একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে 500 কোটি টাকা দিয়ে তারপরে ইন্ডাস্ট্রি স্থাপন করে সেখানে 50 বা 100 জনের বেশি লোককে এমপ্লয় করতে পারবে না, কারণ হাইলি টেকনিক্যাল, হাইলি সফিস্টিকেটেড। কিন্তু একটা মাঝারি শিল্প বা ছোট শিল্পে এখানে কিন্তু আপনারা এমপ্লয়মেন্ট জেনারেশনটা বেশি, সেটা কিন্তু আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আমি এই বলবো না যে হাতুড়ি বাটাল দিয়ে একটা ইন্ডাস্ট্রি তৈরি করবেন, সেটা না, কিন্তু ডেফিনেটলি যুক্তি এবং নলেজ বেস এসে হবে। এবং ছোটো ছোটো শিল্পে, মাঝারি শিল্পে কিন্তু আপনার যেগুলি মানে সেখানে শ্রমনিবিড় হয়, সাথে সাথে কিন্তু আপনার প্রযুক্তিগত ইসে দেখে। আমি এক্সাম্পল দিই, যেন আমরা রোলেক্স ঘড়ি পরি, তো রোলেক্স ঘড়ি মনে করেন না একটা মেশিনে দিলে তৈরি হয়ে গেল, এটা কিন্তু ওটার পেছনে কিন্তু অনেক শ্রম ব্যয় হয়, অনেক লাগে। তার মানে প্রযুক্তিটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, সাথে সাথে ভ্যালু এডিশন, যেটা ভ্যালু এডিট করি সেটাও বেশি হয়। অতএব আপনাদের দায়িত্বটা বাংলাদেশকে একটু সামনে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া। আমরা 54 বছরে এগিয়ে আসছি, কিন্তু আশানুরূপভাবে আমরা এগিয়ে আসতে পারিনি। আমাদের সাথে যেসব দেশ ছিল আমাদের মতোই বা আমাদের যে খারাপ অবস্থা, সেটা অনেক এগিয়ে গেছে। আমি উদাহরণ নাই দিলাম, আপনারা নিজেরাই জানেন। আমাদের কিন্তু সময় আর ক্ষেপণ করতে পারবো না, আমাদের দ্রুত এগিয়ে যেতে হবে। এবং সেটার জন্য কিন্তু সবচেয়ে বেশি হলো আপনাদের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সবচেয়ে বেশি হলো প্রফেশনালিজমটা আপনারা রাখবেন। এবং এই জন্য আমি মনে করি সোনালী ব্যাংক এটা উত্তম এবং প্রকৃষ্ট একটা উদাহরণ, যেটা অন্য অন্য ইন্ডাস্ট্রি, অন্য আর্থিক প্রতিষ্ঠান, অন্যদের জন্য আপনারা উদাহরণ সৃষ্টি করতে পারবেন। আপনাদের সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি। আবারও আমার বিশেষ অভিনন্দন সোনালী ব্যাংককে, এবং এটা আমি মনে করি উত্তরোত্তর আরও উপরের দিকে আপনারা নিয়ে যাবেন, সেটি আমরা আশা করি। আমরা হয়তো বাইরে থেকে দেখব যে সোনালী ব্যাংক শ্রীবৃদ্ধি পাচ্ছে, এবং আপনাদের প্রফেশনাল, আপনাদের সেবা মানুষের মধ্যে দেবেন এবং আমাদের অর্থনৈতিক উন্নয়নে ত্বরান্বিত করার জন্য আপনারা সহায়ক হবেন।